সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। তো আজকের এই ভিডিওতে সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শ্রেণী অষ্টম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বিষয়ে। এখানে সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান রয়েছে 100, অর্থাৎ 3 ঘন্টায় 100 মার্ক অ্যান্সার করতে হবে। তো এখানে আমরা আজকের ভিডিওতে সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যাতে তোমরা সহজে বুঝতে পারো তোমাদের কিভাবে প্রশ্ন হবে এবং কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে। ওকে, তো চলো সিলেবাস দিয়ে শুরু করা যাক। তো এখানে তোমরা সিলেবাস দেখতে পাচ্ছ। এখানে তোমাদের পাঠ পরিকল্পনা রয়েছে অর্ধবার্ষিকের। এখানে প্রথম অধ্যায় থেকে শুরু করে তোমাদের বইয়ের সপ্তম অধ্যায় পর্যন্ত অধ্যয়ন করতে হবে। এই 7টি অধ্যায় তোমাদের অনুশীলন করলেই অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এখন দেখাচ্ছি কি কি অধ্যায় তোমাদের অধ্যয়ন করতে হবে। ওকে, তো প্রথম অধ্যায় রয়েছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি। পঞ্চম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। ষষ্ঠ অধ্যায় রয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন এবং সপ্তম অধ্যায় রয়েছে সামাজিকীকরণ। তো এই কয়েকটি অধ্যায় থেকে তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে। ওকে, তো চলো প্রশ্নের প্যাটার্ন দেখে নিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এরপরে আমরা একটি নমুনা প্রশ্ন নিয়েও আলোচনা করবো, যাতে তোমরা সহজে বুঝতে পারো। কেমন? তো তোমরা একটি প্রশ্নের প্যাটার্ন দেখতে পাচ্ছ। এই প্যাটার্ন অনুসরণ করে তোমাদের এবছর প্রশ্ন করা হবে। তো বিষয় রয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এখানে সময় রয়েছে 3 ঘন্টা এবং পূর্ণমান রয়েছে 100 মার্ক, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে প্রশ্নের ধারা ও মান বন্টনে যা রয়েছে তা হচ্ছে, এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরের, অর্থাৎ 50 মার্কের। এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 10, 5টি করলে 50 নাম্বার অ্যান্সার করতে পারবে। এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 15টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 10টি অ্যান্সার করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2, এখানে 10টি অ্যান্সার করলে তোমরা 20 নাম্বার অ্যান্সার করতে পারবে। এখানে একটা বিষয় উল্লেখ রয়েছে, তা হচ্ছে সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন থাকতে হবে, অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে 1টি করে হলেও প্রশ্ন থাকবে। ওকে, এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন, যেখানে তোমাদের 30টি এমসিকিউ থাকবে, যেখানে প্রতিটি প্রশ্নের মান 1 এবং 30টি অ্যান্সার করলে তোমরা 30 নাম্বার পাবে। এখানে আরেকটি বিষয় উল্লেখ রয়েছে, সিলেবাস অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 2টি করে প্রশ্ন থাকতে হবে, অর্থাৎ যে অধ্যায়গুলো রয়েছে আমরা এর আগে দেখলাম 7টি অধ্যায়, এবার প্রতিটি অধ্যায় থেকে 2টি করে প্রশ্ন থাকবেই। ওকে, সো এখানে 7টি অধ্যায় রয়েছে, 7টি অধ্যায় মিলিয়ে তোমাদের 30টি প্রশ্ন থাকবে। 30টি অ্যান্সার করলে তোমরা 30 নাম্বার অ্যান্সার করতে পারবে। ওকে, তো এখানে এই সব মিলে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো চলো একটি নমুনা প্রশ্ন দেখে নিই, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার বুঝতে পারবে। কেমন? তো তোমরা এই বিষয়ে কোনো সাজেশন চাও কিনা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি সাজেশন নিয়ে আসবো। ওকে, তো তোমরা একটি নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ, যার শুরুতেই রয়েছে অষ্টম শ্রেণী এবং একটি সমাজ বিষয়, এবং এখানে মোট 30টি এমসিকিউ রয়েছে। এই 30টি এমসিকিউ এর সমাধান তোমাদের করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মোট এই 30টি এমসিকিউ রয়েছে। এই 30টি এমসিকিউ অ্যান্সার করলে তোমরা 1 করে 30 নাম্বার পাবে এবং 30 নাম্বার অ্যান্সার করতে পারবে। ওকে, এই 30টি এমসিকিউ এর সমাধান তোমাদের করতে হবে। এখানে কোনো অতিরিক্ত থাকবে না বা কমও থাকবে না। কেমন? তো এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2, একটা অ্যান্সার করলে 2 নাম্বার পাবে। তো এখানে মোট 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং প্রশ্ন থাকবে মোট 15টি। এই 15টি প্রশ্ন থেকে যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার তোমরা করতে পারবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে, 10টি অ্যান্সার করলে তোমরা 20 নাম্বার পাবে। কেমন? এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন, যেখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 10, একটি প্রশ্নের অ্যান্সার করলে তোমরা 10 নাম্বার পাবে, অর্থাৎ 10 নাম্বারের উত্তর করতে হবে। এখানে 1 নম্বর রয়েছে একটি বর্ণনা। এর আলোকে মোট 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্নের একসাথে উত্তর করতে হবে, কিন্তু এখানে কোনো অংশ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তো এখানে 1 নাম্বার করলে এখানে 4টি অংশ করতে হবে। এরপরে এপাশে আরেকটি বর্ণনা রয়েছে, তার আলোকে দেখো এখানে প্রশ্ন দেওয়া রয়েছে 4টি। এই 4টির প্রশ্নের উত্তর একসাথে করতে হবে, কোনো অংশ বাদ দেওয়া যাবে না। তো এভাবে তোমরা 5টি অ্যান্সার করলে 5 10 এ 50 নাম্বার পাবে। এরপর 2 নম্বরে একটি বর্ণনা রয়েছে, এই আলোকে 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের অ্যান্সার একসাথে করতে হবে। 6 নম্বরে একটি বর্ণনা রয়েছে, এই আলোকে 4টি প্রশ্ন রয়েছে। এরপরে এখানে একটি বর্ণনা রয়েছে, তার আলোকে মোট 4টি প্রশ্ন রয়েছে। এখানে একটি ছক রয়েছে, ছকের উপর ডিপেন্ড করে তোমাদের এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। যেখানে প্রশ্ন উত্তর করো না কেন, মোট 4টি প্রশ্নের উত্তর একসাথে করতে হবে, কোনো অংশ বাদ দেওয়ার সুযোগ নেই। ওকে, 5 নম্বরে বর্ণনা রয়েছে, তার 5 নম্বরে বর্ণনা রয়েছে, এর আলোকে প্রশ্ন রয়েছে। এরপর এখানে দেখো ছক রয়েছে, ছকের আলোকে এখানে 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর একসাথে করতে হবে।
এরপর একটি ছক রয়েছে, ছকের ভিত্তিতে মোট 4টি প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্ন উত্তর একসঙ্গে করতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছ মোট 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। 5টি প্রশ্নের অ্যান্সার করলে তোমার 50 নম্বরে অ্যান্সার করতে পারবে। কেমন? তো এই প্যাটার্ন অনুসরণ করে তোমাদের প্রশ্ন করা হবে। কেমন? তো আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।